সরস্বতী পূজার আমেজে ভরপুর বাংলাদেশের রাজধানী ঢাকা। জগন্নাথ হলের একসাথে ৭০টির অধিক পূজা মণ্ডপে সর্বশেষ দৃশ্য বুড়িগঙ্গা নদীর পাড়ে সরস্বতী প্রতিমার বাজার। শাঁখারী বাজারে পূজার উপকরণ কেনার জন্য ভক্তদের ভিড়। রমনা কালী মন্দিরে শেষ মুহূর্তে ৫০০টি অধিক প্রতিমার প্রস্তুতি পর্ব কতটুকু সম্পন্ন হয়েছে সকল কিছু আমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবো। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অপূর্ব একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। তো আজকের এই ভিডিওতে আপনারা ঘরে বসেই রাজধানী ঢাকার সরস্বতী পূজার শেষ মুহূর্তের বিভিন্ন প্রস্তুতি পর্বের দৃশ্য আপনারা দর্শন করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে মাতা সরস্বতী এই জগতে পূজিত হন। বরাবরের মতোই বাংলাদেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। তো আমরা সেই জগন্নাথ হলের প্রস্তুতি পর্ব দর্শন করার আগেই প্রথমে চলে এলাম ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীর পাড়ে ভাসমান যে সরস্বতী প্রতিমার বাজার বসে সেটি দর্শন করার জন্য। বিক্রমপুর সহ বিভিন্ন স্থান থেকে এখানে প্রতিমাগুলি নিয়ে আসা হয়। বড় বড় নৌকার মধ্যে রেখে দোকান বা বাজারটিকে সাজানো হয়। এখান থেকে ভক্তরা তাদের বাড়ির জন্য গৃহের জন্য প্রতিমা সংগ্রহ করেন। গতবার প্রায় 4টি নৌকার মধ্যে অনেকগুলি প্রতিমা আমরা দেখতে পাই, কিন্তু এবার সংখ্যায় কমে যায়। 2টা নৌকায় আমরা সরস্বতী প্রতিমার বাজার দেখতে পাই। আমরা নৌকাগুলির ভিতরে গেলাম, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের প্রতিমাকে সাজানো হয়েছে। এক এক ভক্ত তাদের চাহিদা অনুযায়ী এখান থেকে প্রতিমা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ঘরের উদ্দেশ্যে। একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন প্রতিমাগুলি এখান থেকে ক্রয় করার পর সকলেই উপরে নিয়ে যাচ্ছেন। রিক্সা কিংবা ভ্যানে করে সেই প্রতিমা নিয়ে যাবেন তাদের পূজা মণ্ডপের উদ্দেশ্যে। ভাসমান এই সরস্বতী প্রতিমার বাজার দর্শন করার পর আমরা এবার চলে যাব অত্যন্ত প্রসিদ্ধ একটি অঞ্চল, যেই স্থানের কালী পূজা সমগ্র বাংলাদেশ অত্যন্ত বিখ্যাত, সেই শাঁখারী বাজার। শাঁখারী বাজারের প্রবেশ পথে আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে অনেকগুলি প্রতিমাকে বিক্রি করার জন্য সাজানো হয়েছে। অনেকেই দেখতে পাচ্ছেন প্রতিমা এখান থেকে সংগ্রহ করার পর নিয়ে যাচ্ছেন তাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাইরের চত্বরটি দর্শন করার পর আমরা শাঁখারী বাজারের ভিতরে প্রবেশ করব। সাধারণত কালী পূজা, দুর্গা পূজা কিংবা যেই কোনো পূজার যত রকমের সামগ্রী প্রয়োজন হয় সকল রকমের সামগ্রী এবং পূজার উপকরণ খুব সহজে আমরা সংগ্রহ করতে পারি। এটি হচ্ছে শাঁখারী বাজারের মূল গেট। তো আমরা গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন জন পূজার জন্য ফুল সংগ্রহ করছেন। বিশেষ করে পলাশ ফুলের চাহিদা অত্যন্ত বেশি। পলাশ ফুল ছাড়া সরস্বতী মায়ের পূজা অর্চনা সম্পন্ন হয় না। তো আমরা একটু ভিতরের দিকে এখন প্রবেশ করব। শাঁখারী বাজারে আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে চারদিকেই প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে। ভক্তরা এখান থেকে প্রতিমা সংগ্রহ করতে পারেন খুব সহজেই। কিছু দূর এগিয়ে যেতে আমরা দেখতে পাবো যে রাস্তার উপরে বিভিন্ন পূজা মণ্ডপ প্রস্তুত করা হচ্ছে। সরস্বতী পূজা কিংবা যতদিন পূজা অর্চনা চলে সেই সময়কাল পর্যন্ত ভেতরে কোনো রিক্সা থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিক বাম দিক সব দিকে বিভিন্ন দোকান থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন উপকরণ সংগ্রহ করছেন মায়ের এই পূজা অর্চনা উৎসব পালন করার জন্য। এখন আমরা শাঁখারী বাজারের অন্যতম মন্দির রক্ষাকালী মায়ের মন্দিরের খুব কাছাকাছি অবস্থান করছি। রক্ষাকালী মায়ের মন্দিরের একটু সামনে গেলে এখানে দেখতে পেলাম অনেকগুলি প্রতিমা এখানে সজ্জিত করে রাখা হয়েছে। রাজধানী ঢাকায় আপনারা যারা থাকেন তারা খুব সহজেই ভিডিওতে দেওয়া স্থানগুলি থেকে প্রতিমা সংগ্রহ করতে পারেন। যে কথা একটু আগে বলতেছিলাম, রাস্তার উপরে পূজা মণ্ডপ প্রস্তুতির কথা দেখতে পাচ্ছেন। যেহেতু জায়গা সংকট, এই কারণে রাস্তার উপরেই
পূজা মণ্ডপ প্রস্তুত করতে হলো। গতবারের তুলনায় এবারে শাঁখারী বাজারে অনেক প্রতিমা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিমাগুলি আকারে অনেকটাই ছোট। অর্থাৎ আমরা ভাসমান বাজার এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং রমনা কালী মন্দিরের যেই সকল প্রতিমা এর আগের ভিডিও দর্শন করেছিলাম, ওই প্রতিমার তুলনায় এখানকার প্রতিমাগুলো অনেকটা ছোট। অর্থাৎ সকলেই তাদের ঘরের জন্য এখান থেকে প্রতিমা সংগ্রহ করতে পারবেন। কিছু দূর সামনে এগিয়ে আসতে দেখতে পেলাম যে ঢাকের বাজার। সম্ভবত এখান থেকে ঢাকিদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয় পূজায় ঢাকের বাজনা বাজানোর জন্য। এটি রক্ষাকালী মায়ের মন্দিরের পাশেই অবস্থিত। তো আমরা এখন মাতা রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে অবস্থান করছি। আমার হাতের ডান পাশে রয়েছে মন্দির। শাঁখারী বাজারের সরস্বতী পূজার বিভিন্ন প্রস্তুতি পর্ব এবং কীরকম ভিড় রয়েছে সেগুলি দর্শন করে আমি অনেকটা ক্লান্ত হয়ে যাই। তারপর চলে গেলাম এখানে মহাপ্রসাদ আসন করার জন্য। পাশেই একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমি কিছুক্ষণ বসি এবং তারপর কিছু মহাপ্রসাদ অর্ডার করে সেখান থেকে মহাপ্রসাদ গ্রহণ করে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উদ্দেশ্যে আমি এখন যাত্রা শুরু করব। ঢাকায় অত্যন্ত জ্যাম থাকার কারণে আমি পাবলিক ট্রান্সপোর্টকে অ্যাভয়েড করে মোটরসাইকেলে করে জগন্নাথ হলের উদ্দেশ্যে যাত্রা করলাম। প্রায় 20 মিনিট পর আমি জগন্নাথ হলে এসে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন প্রতিটি পূজা মণ্ডপকে অত্যন্ত নিখুঁতভাবে প্রস্তুত করা হচ্ছে। সরস্বতী পূজার দিন জগন্নাথ হলে ভক্তদের আনাগোনায় মুখরিত থাকবে সম্পূর্ণ এই জগন্নাথ হল প্রাঙ্গণ। প্রায় 70টির অধিক পূজা মণ্ডপে একসঙ্গে মাতৃ আরাধনা অনুষ্ঠিত হয়। আপনারা গতবার হয়তো আমার এই চ্যানেলেই সরস্বতী পূজার ভিডিও দর্শন করেছিলেন। এবার আশা করি আরও বিশেষ ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতে পারবো। এই সেই মাঠ, অর্থাৎ এটি হচ্ছে জগন্নাথ হলের খেলার মাঠ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এই খেলার মাঠের চারদিকেই প্রায় 70টির অধিক পূজা মণ্ডপে মাতৃ আরাধনা অনুষ্ঠিত হয়। এখন দাঁড়িয়ে আছি আমি চারুকলা বিভাগের নেতৃত্বে যেই পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে সেটি দেখার জন্য। এখানকার যে প্রতিমাটি রয়েছে এটি প্রায় 50 ফুটের অধিক উঁচু। দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে এই প্রতিমাতে পূর্ণাঙ্গ রূপ দান করা হচ্ছে। সামনে যে বীণা দেখতে পাচ্ছেন, বীণাটিকে কি সুন্দর করে সাজানো হয়েছে। সম্পূর্ণভাবে প্রতিমাটিকে তৈরি করার পর পুকুরের মাঝখানে এই প্রতিমাটিকে প্রতিষ্ঠিত করা হবে। এই প্রতিমাটি একটি দর্শন প্রতিমা। দর্শন প্রতিমা বলার কারণ হচ্ছে বিশাল এই প্রতিমাটি সকলের জন্য দর্শনের জন্যই মূলত তৈরি করা হয়। আর এর পাশে ছোট্ট একটি প্রতিমা রেখে ওই প্রতিমায় মাতৃ আরাধনাটি অনুষ্ঠিত হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা কিছুদূর সামনে চলে আসলাম যেখানে এই যে 70টি অধিক পূজা মণ্ডপে পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। এই প্রতিমাগুলির কাজ কতটুকু সম্পন্ন হলো সেটি দেখার জন্য। যখন আমরা এই স্থানে আসি দেখতে পাই প্রায় শেষের দিকে প্রতিটি প্রতিমার বিভিন্ন কারুকার্য এবং মাকে শাড়ি পরানো প্রায় শেষ। এখান থেকে প্রতিটি প্রতিমা প্রতিটি পূজা মণ্ডপে অধিষ্ঠিত হবেন। একটু দূর থেকে আপনাদেরকে সম্পূর্ণ কর্মযজ্ঞটি দর্শন করাই। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন ভবনগুলি সেজে উঠেছে বিভিন্ন রকমের আকর্ষণীয় আলোকসজ্জায়। তো জগন্নাথ হল থেকে পুনরায় চলে এলাম রমনা কালী মন্দিরে। এখানে প্রায় 500টির অধিক প্রতিমা তৈরি হচ্ছে একসাথে। আমি খুব চিন্তিত ছিলাম একটা বিষয়ে, একসাথে এত প্রতিমা পূজার আগে আদৌ সম্পূর্ণ করা যাবে কিনা। আজকে গিয়ে পুরোপুরি অবাক হয়ে যাই। দেখতে পাই প্রতিটি প্রতিমা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে প্রতিমাগুলি চলে যাবে ঢাকা শহরের বিভিন্ন পূজা মণ্ডপে। বলা চলে রাজধানী ঢাকার প্রায় 80% প্রতিমা এই রমনা কালী মন্দির থেকেই সংগ্রহ করা হবে।
তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওটি খুব আকর্ষণীয় হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানিয়ে দিন। হরে কৃষ্ণ। সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস।